প্রিয় ভাইয়েরা আমার, এই যে সুন্দর মাহফিল, কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। এই ভাই, মানুষ তো মরণ ছাড়া সোজা হয় না, ঠিক কি না? এই ভাই, তোমার মোবাইল তোমাকে জান্নাতে নিবে না, তোমার নেতা তোমাকে জান্নাতে নিবে না। আল্লাহ পাক বলেন, হাবিব জানায়া দেন আমার নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত যেই নবীকে স্বপ্নের জগৎ দেখতো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যেই নবীর নামে একবার দুরূদ পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আর যেই নবীর নামে একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়ার গোলাম, এমন নবীর উম্মত হিসেবে আমরা খুশি নেবে যা। এই দুনিয়ার মানুষ আমার নবী 63 বছর জিন্দেগি কেঁদে এখনো সোনার মদিনায় উম্মতের মায়ায় কাঁদে। আল্লাহু আকবার। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ কষ্ট যেত না, ঠিক কি না? আমার দুঃখ কষ্ট যেত না, যিনি সইতে পারে না সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। কিন্তু মানুষকে দুরূদ পড়লে, মিলাদ পড়লে বেদাত, ঠিক কি না? এই যুবক ভাই, হে ইমানদার আল্লাহর গোলাম, এমন নবীর উম্মত একবার দুরূদ পড়লে জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। ওয়াল্লাহু গফুরুর রহিম। এই গোলাম, সেকেন্ডের মিনিটের গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের গুনাহ, মিনিটের গুনাহ, ঘন্টার গুনাহ মাফ করে দেই। ফেরেশতা দেখে বলি, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দার আমলনামায় একটা নেক লেখো। আমি রব্বি কারীম একটা শূন্য দিয়ে 10টা নেকি ভারী করে দেই। আল্লাহু আকবার। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ কষ্ট যেত না, আমার দুঃখ কষ্ট যেত না, যিনি সইতে পারে না সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, ঠিক কি না? সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে সোনার মদিনায়। আল্লাহু আকবার। এখনো শুয়ে কাঁদে সোনার মদিনা। হাই হাই উম্মতেরি পাগল নবী, ভাইজান উম্মতেরি পাগল নবী, মনে রাখিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশো, বাইরে মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন এই যে নবী কাঁদিতে থাকেন, উম্মতেরই মায়ায় নবী ভালোবাসে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এমন নবীর উম্মত আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায়া দেন, জানায়া দেন। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার নবী ইত্তেবা করতে ভালোবাসতো। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আমি আল্লাহকে পেতে চাও, হে গোলাম, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে ইত্তেবা করো, ভালোবাসো, অনুসরণ করো, অনুগ্রহ করো। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। আল্লাহু আকবার। নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপ্রাণ, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মুখ
মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইসমে জাতের জিকির সকলে লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হ্যাঁ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে যেই নামে জাদু মাকা ওই নামে মধু মাকা সবাই মতো আরা লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই হাই হাই নবী ছাড়া উপায় নাই হাই রে নবীর দিদার পাইতে হালে নবীর দিদার পাইতে হালে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما أزهر إلا رحمة للعالمين في القرآن حكيم 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 كلام مومن أي مؤمنة أي مؤمنات حكيم لكلام مؤمنات المسلم يا إلهي يا إلهي يا نورون أي نورون عن كلام نردين দক্ষিণ যুবনিগার আদর্শ যুব সমাজে ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় পঞ্চম ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূর থেকে মেহমান বিন্দু, আশিকিন জাকিরিন, শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা এবং বোনেরা, ফেন্ডেলের ছোট্ট সোনামণিরা, যুবক ভাইয়েরা, মুরব্বী নিজাম মুসল্লিমে কেরাম, ফেন্ডেলের আশেপাশে ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ওয়াজ দোয়ার মাহফিলে এসে খুশি না বেজা? জোরে বলতে হবে, খুশি না বেজা? একজনকে খুশি করতে চাই, তিনি কে? যারা এই ফেন্ডেলে আসছে তারা কার গোলাম? আর যারা আসতে পারে নাই তারা কার গোলাম? শয়তানের। আমরা কি শয়তানের গোলাম হতে চাই না আল্লাহর গোলাম হতে চাই? দেখি সকলের শক্তি আছে কিনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যারা আসছে তারা কি হতভাগা হতে পারছে? বলেন না, পারছে? এই ওয়াজের দোয়ার মাহফিলে সবার আশা কপাল হয় না, ঠিক কি না?
শয়তান যেইভাবে ফাঁকে ফাঁকে গাছে গাছে কাছে কাছে বসে থাকে রন্দে রন্দে, এরকম মানুষ শয়তানের দোকায় রাস্তায় ঘোরাফেরা করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? এই দক্ষিণ যুবনিঘাট আদর্শ যুব সমাজের তাফসিরে মাহফিল হতে পারে এই মাহফিলে আগামী দিন আপনি আর আমি থাকতে পারবো। নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এই মাহফিলে আমি দেখেছি যুবকরা, মিঠু সহ অনেক ছাত্র আমি দেখেছি, আমার পুরাতন অনেকে ইন্তজাম দিয়েছে, কষ্ট করেছে, শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, পয়সা দিয়েছে। আলহামদুলিল্লাহ, যোগ্যশীলকে যোগ্য মানায়। মাহফিলের সভাপতি এমন একজন যিনি মসজিদের খাদেম, সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এলাকারই ইমাম সাহেব হাফেজ মাওলানা এনায়েত হোসেন আনসারী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমরা চাই এই মাহফিলের পোস্টারে আলেম হোক, ঠিক কি না? কোনো জালেম প্রয়োজন নাই, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমরা একজনকে ভয় করি, তিনি কে? যারা আসতে পারে না তারা হয়তো আল্লাহকে ভয় করে নাই, ঠিক কি না? যদি মমতাজকে আনতো এখানে যুবক, এখানে মুসল্লি জায়গা দেওয়া যেত না, ঠিক কি না? যদি মাশরাফিকে আনতো এই ময়দানে আমি আব্দুর রশিদ জায়গা পেতাম না, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এইজন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে গোলাম, হে নবীর উম্মতের দল, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুনতে পাই। আস্তে ডাকো, স্মরণে ডাকো, মহব্বতে ডাকো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি আল্লাহ তোমার ডাক শুনতে পাই, ঠিক না বেঠিক? আমাদের ডাক শুনে কে? কথা বল না, কে? পৃথিবীর সবার জবান বন্ধ হলো, মালিকের জবান বন্ধ হতে পারে না। আল্লাহু আকবার। উদুনি আস্তাজিব লাকুম, হে গোলাম, আমি আল্লাহকে যেভাবে ডাকো আমি আল্লাহ শুনতে পাই। অন্তরে ডাকো, মহব্বতে ডাকো, স্মরণে ডাকো। এর দুনিয়ার গোলাম, আমি পৃথিবীতে এমন নবী পাঠিয়েছি, এমন রাসূল পাঠিয়েছি, পৃথিবীতে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। আমি কেন আমার নবীকে শেষ নবী বানাইয়া দিলাম? আমি আল্লাহ পারতাম হযরত ওমরকে শেষ নবী বানাইতে, আমি রাহমাতাল লিল আলামিনকে কেন শেষ নবী বানাইয়া দিলাম? পৃথিবীতে কোন নবী আর আসবে না, ঠিক না বেঠিক? নবীর পরে নবী আর আসবে না, ঠিক কি না? যেই বলে নবী আসবে সে ঈমানদার হতে পারে না, ওই হলো বেঈমান, ঠিক কি না? এই প্রিয় ভাই, আপনি আমাকে গালি দেন, বকা দেন, যদি আমার নবীকে তুচ্ছ বলো ডাকি বকা দেন, আমার নবীকে যদি অশৃঙ্খল বকা দেন, আমার নবীকে যদি খারাপ ভাষা বকা দেন, আমি নয় পৃথিবীর মানুষ ঈমানি দায়িত্ব জায়গা থেকে গ্রহণ করতে পারবে কি পারবে না? হে যুবক, যদি তোমার নবীকে আল্লাহকে গালি দেয়, দাফনের কাপড় পরে রাস্তায় জিহাদ করতে পারবো কি পারবো না? এরে দুনিয়ার গোলাম, এইজন্য আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে গোলাম, আমি আল্লাহকে যেইভাবে ডাক দাও আমি আল্লাহ শুনতে পাই। পৃথিবীর কোনো বাবার নামে, পৃথিবীর কোনো মালিকের নামে, পৃথিবীর কোনো বাদশার নামে ডাক দিলে ডাকে সাড়া দিবে না। বলেন তো কার ডাকে আমরা সাড়া দিতে চাই? জোরে বলতে হবে কার? হে গোলাম, শুনে নাও, মানুষ মরণ ছাড়া সোজা হবে না। আজকাল দেখা যায় মসজিদ থেকে এলান হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়ির অমুক পুরুষের নাই, অমুক নারীর নাই। হাই হাই, লোকটা ভালো ছিল, ভালো ছিল, কেমন ছিল? ভালো ছিল। যদি লোকটা সুকুল করো সুদকুর হয়, লোকটা নাফরমানি হয়, মুনাফিক হয়, কো ভালো ছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই যে সুন্দর মাহফিল, কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। এই ভাই, মানুষ তো মরণ ছাড়া সোজা হয় না, ঠিক কিনা? এই ভাই, তোমার মোবাইল তোমাকে জান্নাতে নিবে না, তোমার নেতা তোমাকে জান্নাতে নিবে না। আল্লাহ পাক বলেন হাবিব জানায়া দেন আমার নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত যেই নবীকে স্বপ্নের জগৎ দেখতো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যেই নবীর নামে একবার দুরূদ পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আর যেই নবীর নামে একবার দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? হে দুনিয়ার গোলাম, এমন নবীর উম্মত হিসেবে আমরা খুশি নেবে যা। এই দুনিয়ার মানুষ আমার নবী 63 বছর জিন্দেগি কেঁদেও এখনো সোনার মদিনায় উম্মতের মায়ায় কাঁদে। আল্লাহু আকবার।
ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ কষ্ট যেত না, ঠিক কিনা? আমার দুঃখ কষ্ট যেত না, যিনি সইতে পারে না সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। কিন্তু মানুষকে দুরূদ পড়লে, মিলাদ পড়লে বেদাত, ঠিক কিনা? এই যুবক ভাই, হে ইমানদার আল্লাহর গোলাম, এমন নবীর উম্মত, একবার দুরূদ পড়লে জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। ওয়াল্লাহু গফুরুর রহিম। এই গোলাম, সেকেন্ডের মিনিটের গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের গুনাহ, মিনিটের গুনাহ, ঘন্টার গুনাহ মাফ করে দেই। ফেরেশতা দেখে বলি, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দার আমল নামে একটা নেক লেখা। আমি রব্বি কারীম একটা শূন্য দিয়ে 10টা নেকি ভারী করে দেই। আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ কষ্ট যেত না, আমার দুঃখ কষ্ট যেত না, যিনি সইতে পারে না সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, ঠিক কিনা? সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে সোনার মদিনায়। আল্লাহু আকবার। এখনো শুয়ে কাঁদে সোনার মদিনা। হাই হাই উম্মতেরি পাগল নবী, ভাইজান উম্মতেরি পাগল নবী, মনে রাখিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশো, বাইরে মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন এই যে নবী কাঁদিতে থাকেন, উম্মতেরই মায়ায় নবী ভালোবাসে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এমন নবীর উম্মত আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায়া দেন, জানায়া দেন। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার নবী ইত্তেবা করতে ভালোবাসতো। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আমি আল্লাহকে পেতে চাও, হে গোলাম, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে ইত্তেবা করো, ভালোবাসো, অনুসরণ করো, অনুগ্রহ করো। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। আল্লাহু আকবার। হে গোলাম, যদি নবীকে ভালো না বাসো, আল্লাহর ভালোবাসা পেইবা না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায়া দেন, জানায়া দেন, আপনাকে আমি আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি। হাবিব আপনি জানায়া দেন, জানায়া দেন, আপনি হলেন পৃথিবীতে এতিম, আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া। হে নবী, আমি আপনাকে এতিম অবস্থায় দেখেছি। এর প্রিয় ভাইয়েরা আমার, এতিম নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? জোরে বল না, খুশি না বেজার? এরে দুনিয়ার গোলাম, আজকাল ওলামায়ে কেরাম বিরোধী। আমরা বলি এই সেই, এটা জায়েজ না সেটা জায়েজ। আমিন বলো আস্তে, এবং তুমি আমিন বলো জোরে, মিলাদ দাঁড়িয়ে এবং বসে। হে দুনিয়ার গোলাম, আমরা ঠিক ইন্না উলামায়ে রাসূলুল্লাহ আম্বিয়া, হক্কানি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। হক্কানি ওলামায়ে কার ওয়ারিস? এরে দুনিয়ার গোলাম, নবীকে যদি না পাঠাতো তামাম জাহান কিছু সৃষ্টি হতে পারতো? পারতো না। প্রিয় ভাইয়েরা আমার, এইজন্য আল্লাহ পাক সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার গোলাম, আমার নবী দুনিয়ার জন্য রহমত, মায়ার জন্য, গাছের জন্য, উম্মতের জন্য। যেই নবী এখনো সোনার মদিনায় কাঁদে, এর দুনিয়ার গোলাম, আমার নবী মরে নাই, ওফাত হয়েছে। যদি আমার নবী মরে, তাহলে আমাদেরকে জান্নাতে নিবে কে? ঠিক নেবে? ঠিক। আমাদের মতো মানুষ বলে আমার মতো নবী, আমার মতো মানুষ, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কদ জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুল মুবিন। এই নবী জানিয়ে দেন, জানিয়ে দেন, আমি আল্লাহ আপনাকে নূর দ্বারা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কইেন, দোকানপাটে যারা দাঁড়িয়ে আছে, এটা সুবহানাল্লাহ আরো জোরে কয়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার,
এই মাহফিলে যদি একবার সুবহানাল্লাহ বলা হয়, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা দাঁড়াও, এই যে যুগনিঘাট, দক্ষিণ যুগনিঘাট যুব সমাজে আদর্শ এই দুয়ার মাহফিল, আমার বান্দা বান্দি যারা আছে তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তো আমাদের সগীরা গুনাহ মাফ করে, আল্লাহ কবিরা গুনাহ মাফ করে না। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহ জানি আমার বান্দা না জেনে গুনাহ করে, আমার বান্দা না জেনে গুনাহ করে, আমি আল্লাহকে মাফ করতে থাকি। আমি আল্লাহ সেরে কি গুনাহ মাফ করি না, আমি আল্লাহ জেনে শুনে বান্দা গুনাহ করলে মাফ করি না। বান্দা জানে গুনাহ মাফ না করলে সে সঠিক মুমিন হতে পারবে না। এরে গোলাম, যদি ইমানদার হও, মুমিন হও, যদি তাকওয়াবান হও, যদি খাঁটি আল্লাহওয়ালা হও, ভালো মানুষ অনুসরণ করো, আল্লাহওয়ালা অনুসরণ করো, ভালো মানুষকে দেখো, তাদের অনুসরণ করলে তুমি নবীর ভালোবাসা পাইবা কিভাবে তুমি জানো কি না? এরে দুনিয়ার গোলাম, আমার নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, তাবেঈ আসবে না, মুহাদ্দিসে খোলাফায়ে রাশিদিন আসবে না। আমার নবীকে কাফেররা কত তীর মেরেছে, পাথর মেরেছে। আমার নবী মক্কাতে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছে। আমার নবী 10 বছর দিনের দাওয়াত দিয়েও কোন জালেমকে, কোন বেঈমানকে ভয় করে নাই, ঠিক কি না? হে যুবনীগারের ভাইরা, আমরা ভয় করি একজন, তিনি কে? এইজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে দুনিয়ার গোলাম, ভয় করলে ভয় করার মতো করো। দুনিয়ার কোন জালেমকে ভয় করা যাবে না। জোরে কোন জালেমকে ভয় করেন, মুনাফিককে ভয় করেন। এর দুনিয়ার মানুষ কত গোলাম আছে, জুতা থুয়ে দৌড় দিছে, ঠিক কি না? হে মুমিন, ইমানদাররা পালায় না, আলেমরা পালায় না, জালেমরা পালায়, ঠিক কি না? জালেমরা পালানোর জন্য পায়খানা রাস্তাও খুঁজে পায় না, ঠিক কি না? মুমিনরা কাউকে ভয় করে না, মুমিনরা ভয় করে কাকে? জোরে বলেন না, কাকে? হেরে দুনিয়ার গোলাম, শুনে নাও, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায়া দেন, জানায়া দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহকে পাবে, ভালো না বাসতে পাবেন। এরে দুনিয়ার মানুষ, আমরা আল্লাহকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, তবু আমরা ঈমান এনেছি, ঠিক কি না? এই গোলাম, যদি আমাদের জীবন থাকবে আমাদের রাসূলকে অপমান করতে পারবে? এই দুনিয়ার গোলাম, আমি শহীদ হব, আমার রাসূলকে পক্ষে যে বিপক্ষে কথা বলবে, প্রয়োজনে দাফনের কাপড় পরে জিহাদের জন্য আমরা সবাই বের হতে পারবো কি পারবো না? 2 হাত উঠে আল্লাহকে দেখায়া দেই, নারায়ে তাকবীর। এরা যুগনিগারের ভাইরা, এই যে মাহফিল করেছেন হেদায়েতের উসিলার জন্য নাকি খাওয়ার জন্য? কথা বলে। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক পারতেন, এই যুগনিগারের এলাকার মানুষ, মুন্সিগঞ্জের আল্লাহ এটা বলে নাই, আল্লাহ বলে ঈমানদার মুমিন। এরা দুনিয়ার মানুষ, মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, দিনদার হও, ফরজগার হও। মুত্তাকি ছাড়া, খাঁটি মুসলমান ছাড়া, ঈমানদার ছাড়া মৃত্যুবরণ করা যাবে না। হুদাল লিল মুত্তাকিন। হে দুনিয়ার গোলাম, খাঁটি মুমিন হও, মুত্তাকি হও, ঈমানদার ছাড়া মৃত্যুবরণ করবা না। আল্লাহু আকবার। দুনিয়ার গোলাম, দিস ইজ দ্য হোলি কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। এর দুনিয়ার গোলাম, আল্লাহ পারতেন একটা বাদ দিতে, আল্লাহ পারেন। আল্লাহ পাক বলেন 30 পারা কোরআন নাজিল করেছি কেন? আমার গোলামের হেদায়েতের জন্য। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি এই জন্য কোরআন নাজিল করি নাই, শুধু নাজিল করেছি আমার গোলামদের হেদায়েতের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমার রাসূলের উপর 6 মাস কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আপনি জানেন
কেন আপনার উপর কোরআন নাজিল হয় নাই? যখন রাসূলের উপর কোরআন নাজিল হয়েছিল আমার রাসূল ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, হাবিব আপনি কেন এই ভুলটা করলেন, কেন ভুলটা করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমি জানি তবু আপনার প্রতি মায়া। জিবরাইল আলাইহিস সালাম কি বললেন, আমার বন্ধু কি আমার উপর রাগানে? জিবরাইল আমিন বলেন, হে হাবিব আমি জানি কেন কোরআন নাজিল হওয়া বন্ধ হয়েছে। 6 মাস পর্যন্ত বন্ধ ছিল। আমার নবী ইনশাআল্লাহ বলে নাই। দুনিয়ার গোলাম আমরা ভাত খাইতে বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? জোরে বলেন না, পড়ি কি পড়ি না? এরে দুনিয়ার গোলাম কাজে কর্মে সব শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহ বরকত আর আমার জন্য দান করবে। সুবহানাল্লাহ। ইন্নামা আমালু বিন্নিয়াত। হে বান্দা, যদি পেটে খিদে থাকে, যদি এক গ্লাস পানি খাও, অনাহার সারাদিন থাকো, বিসমিল্লাহ পড়ে যদি খাও, আল্লাহ পাক নেয়ামত দিয়ে ভরপুর করে দিবি। দুনিয়ার গোলাম শুনে নাও, আমার নবী মায়ার নবী রহমতের নবী, আমার নবী যখন কোরআনটা নিজের হাতে লিখতেছেন, কাফেরের বড় বড় নেতা বলে মুহাম্মদ কোরআন লিখতে চায়, আমরাও লিখতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, কাফেরদের বড় নেতা আবু সুফিয়ান অনেক চেষ্টা করেছে মুহাম্মদকে কোরআন লেখাটা ভুলানোর জন্য। মক্কার বড় বড় কবি বলে মুহাম্মদ মনে জাদুকর, মুহাম্মদ মনে কবি, মুহাম্মদ মনে পাগল। নাউজুবিল্লাহ। প্রিয় দুনিয়ার ইমানদার, হে মুন্সিগঞ্জ জেলার ভাইয়েরা, আমার নবী কোনো জাদুকর নয়, কোনো কবি নয়, কোনো মিথ্যাবাদী নয়। যারাই আমার নবীকে জাদুকর বলেছে তারাই জাদুকর, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীকে পাগল মনে করেছে, মিথ্যা মনে করেছে এই দুনিয়ার গোলাম। এমন নবীর উম্মত যেই নবী 63 বছর জিন্দেগি মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হলাম যেই নবী একজন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না। ले जन्नत ले हकीमे अव्वलिना आखिरिना लेके बारदा या इलाही यार नानी ने जे दुनिया ऐ हकीमे ले जे मोहम्मद प्यारा नबी दिनेर नबी आखिरी आमाद। अल्लाहु আকবার। প্রিয় ভাইরা আমার নবী বলেন তো কোরআনের সবচেয়ে ছোট সূরা কোন সূরা? সূরাতুল কাউসার। কোন সূরা? সুবহানাল্লাহ, আস্তে বলেন। প্রিয় ভাইরা আমার, পবিত্র কালামে 114টা সূরার ভিতরে সবচেয়ে সূরা সূরাতুল কাউসার। প্রিয় ভাইরা আমার, কাফেরদের বড় নেতারা বলে তারা মক্কার জাদুকর, তারা বড় বড় কবি বলে হে মুহাম্মদ তুমি নিজের হাতে সূরাতুল কাউসার লেখো, আমাদেরকে যদি এক টুকরা দাও, আমরা যদি একটা টুকরা পাই বানায়া বানায়া ছন্দ লিখি, তোমার এই কোরআন আমাদের কাছে কিছুই না। নাউজুবিল্লাহ বললেন। না না, কিছুই না, কিছুই না। হে মুহাম্মদ প্রথম অংশটা দিয়ে দাও, যদি না দাও পরের অংশটা দিয়ে দাও, যদি এটাও না দাও শেষের অংশ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আপনি তাদেরকে প্রথম অংশটা দিয়ে দেন। প্রথম অংশ দিয়ে দিয়েছি, দ্বিতীয় অংশ দিয়ে দিয়েছে, তৃতীয়টাও দিয়ে দিয়েছিল। কোরআনে পাকে বলা হয়েছে তৃতীয় অংশ দেওয়ার পরে যখন কাফেরদের বড় বড় নেতা সামনের দিকে পারে না, পিছনের দিকে পারে না, ব্যাপার কি? ছোট্ট একটা সূরা 3 আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে মুহাম্মদ এটা সাধারণ কোনো কিছুই না, এটা কিছুই না। বড় বড় কবিদেরকে দাওয়াত দেওয়া হলো, মুহাম্মাদের কোরআন নিজে লিখতেছে, আমরা একটা শব্দ নিয়ে আসলাম, আমরা দেখাইয়া দিব মুহাম্মাদের চেয়ে আমরা বেশি। আমরা জানি মুহাম্মদ জাদুকর, জাদু দিয়ে বানায়। নাউজুবিল্লাহ কইলেন না? আমার নবী জাদুকর না, মিথ্যাবাদী না, কবিও না। আমার নবী রাহমাতাল লিল রাহমাতাল। আপনারা ঘুমান মনে হচ্ছে ভাই, রাগ করেন? প্রিয় ভাইয়েরা আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন নিজের হাতে লিখতেছে, কাফেরদের বড় বড় নেতারা এবং কবিরা মক্কার জমিনে বলল মুহাম্মদ এটা আমাদের কাছে কিছুই না, কিছুই না, আমরা এটা লিখতে পারবো। একদিন দুই দিন কয়েক সপ্তাহ হয়ে গেল,
তারা লিখতে পারে না, দেখাইতে পারে না, আমার রাসূলের দরবারে হাজির। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী, এটা সাধারণ কিছুই না, এটা হলো আসমানি আওয়াজ। আল্লাহু আকবার। লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। এটা হলো আসমানি আওয়াজ, আসমানি আওয়াজ। আপনি কোন জাদুকর না, কোন কবি না, আপনি কোন মিথ্যাবাদী না, আপনি হলেন রহমতের নবী। আমাদের নবী কিসের নবী? জোরে বল না, কিসের নবী? প্রিয় ভাইয়েরা আমার, যেই নবীকে হরিণ দেখলে সালাম দেয়, গাছ দেখলে ছায়া দেয়, সূর্য দেখলে ছায়া দেয়, যেই নবীকে দুনিয়ার মাঝে যে সকল উম্মত একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন কিয়ামত পর্যন্ত হারাম হয়ে যাবে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। হে দুনিয়ার গোলাম, যেই সূর্যটা দিনের বেলা আলো দেয় আর যেই চন্দ্রটা রাতের বেলা আলো দেয়, যেই চন্দ্র সূর্য আমার নবীকে ছায়া দিতে পারে, আমরা কি নবীর উপর দুরূদ পড়তে পারবো কি পারবো না? জোরে বলেন। কই বেদাত? তাহলে খাওয়া খাওয়া বেদাত, শো বেদাত, ঠিক কি না? কিছু মানুষ আছে বলে মুহাম্মদ আমার মতো নবী, নাউজুবিল্লাহ কইলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন প্রকাশ করা হয় সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আমার নবীর এত মহব্বত, এত ভালোবাসা, এত ভালোবাসা। হে যুবক ভাই, হযরত খুবাইব আমার রাসূলের প্রিয় একজন সাহাবী, এত ভালোবাসছেন। হযরত খুবাইব কি বললে, মক্কার জমিনের কাফেররা মুহাম্মাদের অনুসরণ ছেড়ে, মুহাম্মাদের অনুকরণ ছেড়ে দে। এই বাচ্চারা কি ওয়াজ করে? তাহলে এখানে আসে মাহফিল কমিটির, মাহফিল ইন্তেজামিয়া কমিটি পরিচালনা এই বিষয় না। প্রিয় ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাসূলের প্রিয় সাহাবী, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। ভাই আপনারা কি অমনোযোগী? ছেড়ে দিমু? একটু সামনে আসেন। লা ইলাহা, সামনে আসেন। লা ইলাহা, একটু জোরে সবাই সামনে আসেন। লা ইলাহা। পিছনের ভাইরা, মসজিদের সবসময় পিছনে থাকে আমার ভাইরা, সামনে আসতে ভয় পাচ্ছেন? সামনে আসেন। লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দিল ভীষণ জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও তুমি জান্নাতে তালা। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দেন। খুবাইবকে বলে মুহাম্মদ অনুসরণ সার, আমি তোদের নেতা। কই মুহাম্মদ হলো আমার নেতা, ঠিক কিনা? এমন সমাজে আছে আমার ভাইয়েরা রাত্রে পাও দিয়ে ঠিক মতো বিছানায় ঘুমাইতে পারে না, এমন নেতার অনুসরণ করে। আমার নেতা ঠিক মতন সিগারেট ছাড়ে না, ঠিক কিনা? হেই ভাই, খবরদার খবরদার, ওলিয়া ওলিয়ার দেশ বাটপালি চলবে। হেই ভাই, ওলিরা ঘুমিয়ে আসছে, খবরদার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। খবরদার খবরদার, ওলিরা কোনো মৃত না, ওলিরা জীবিত, ঠিক কি না? আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানায়া দেন, যেভাবে আপনি আমার বন্ধু, ওলিরাও সেভাবে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এমন ওলির আমরা অনুসরণ করি না, এমন পীরের অনুসরণ করি না, সেই পীর গাঞ্জার সাথে সম্পর্ক, ঠিক কি না? যেই পীর সাহেব গাঞ্জার সাথে সম্পর্ক আমরা বয়কট করতে পারবো কি পারবো না? পারবো না। ইমাম সাহেব মসজিদে নামাজের ওয়াজ করছে, আপনারা শুনছেন কি না? শুনছেন? আমি কিন্তু এসে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ। যেই ওলি, যেই পীর সাহেব নামাজ পড়ে আমরা তার অনুসরণ করবো, ঠিক কি না? এমনও ওলি, এমনও পীর, এমনও মুর্শিদ আছে পায়খানা করে ঢিলাকুলুপ করে না, আসেন? আপনারা রাগ করেন?
হতে কিছু করার নাই। ইমাম সাহেব আন্তর্জাতিক 3 জন দাওয়াত দিয়েছেন, আমি আন্তর্জাতিক না, 3 জন আন্তর্জাতিক ইনশাআল্লাহ কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, বলল হে খুবাইব দ্বীনের দাওয়াত ছেড়ে দে, মুহাম্মদ অনুসরণ ছাড়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 6 বছর জেল খেটেছে। কেন? মুহাম্মদ অনুসরণ করে, কেন দ্বীনের দাওয়াত দেয়। কই খবরদার খবরদার, তোরা আমাকে বল, আমার নবীর বিরুদ্ধে কিছু কইস না, যদি বলস তোদেরকে জায়গা থেকে শেষ করে দিব। আল্লাহু আকবার। হেই ভাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে কাফেররা রাসূলকে তীর মারে, আমার নবী জড়িয়ে ধরে বললে হেই কাফেররা, খবরদার খবরদার, আমার নবীর গায়ে যেন না পড়ে, আমার গায়ে মার। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। খবরদার খুবাইব, তুই দ্বীনের দাওয়াত দিস না, মুহাম্মদ অনুসরণ করিস। কেননা মুহাম্মদ অনুসরণ করলে তাওহীদি জনতা বেড়ে যাবে, মুহাম্মদ অনুসরণ করলে দ্বীনের দাওয়াত বেড়ে যাবে, মুহাম্মদ অনুসরণ হয়ে যাবে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল নাই, আবু লাহাব নাই, তাদের কিন্তু নাতিপুতি সমাজের ভিতরে আছে, ঠিক কি না? আবু জেহেল নাই, উতবা নাই, এদের কিছু নাতি আছে, পুন্তিও। হুজুর যদি হক কথা কয়, কই খবরদার। কি কয়? কথা বল না, কি কয়? এই কোরআনে সুদের কথা আসেনি, জোরে বলেন। হারামের কথা আসেনি, জিনের কথা আসেনি, আছেন? যদি হুজুর হক কথা বলে, কয় হুজুর আগামী দিন চাকরি লড়াই দেব, কয়নি? হেই দুনিয়ার গোলাম ঈমানদার, খবরদার। আলেমরা কোন জালেমকে ভয় করে না, চাকরি চলে যাবে তবুও তার ঈমান হারাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার গোলাম শুনে নাও। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোরা আমাকে বল, আমার রাসূলকে কিছু বলিস না, খবরদার খবরদার। আমি কিন্তু ত্যাগ করতে পারি, আমার রাসূলকে আমি ত্যাগ করতে পারি না। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে কিনা? হুজুর বলেন না। আমরা ঈমানের জন্য আমাদের জায়গা আমরা পরিবর্তন করতে পারবো কি পারবো? কথা বলেন, পারবো না? যদি আমরা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মুসলিম উম্মাত এক হই, পৃথিবীর কোন জালেম আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। হেই ভাই, আমরা রাম বাম কামকে ভয় করি না, করিনি? কথা করেন? আমরা এমন আল্লাহর অনুসরণ করি যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। কে খাওয়ায়? জোরে বলেন না, কে খাওয়ায়? কে? কোন নেতা? এক কাপ চায়ের জন্য আমার ভাই ভাইকে গুম করতে রাজি, ঠিক কি না? শুধু হারামের জন্য আমার ভাই ভাইকে গালি দিতে রাজি। এই চেয়ারের যোগ্য সবাই হতে পারে না, এই চেয়ারে সবাই বসতে পারে না, এই চেয়ারে আমরা অযোগ্য লোককে যোগ্য বানাই, ঠিক কি না? যোগ্য লোককে যোগ্য চেয়ারে বসাইতে, কথা বলেন, যোগ্য লোককে যোগ্য চেয়ারে। আমার জেডা কলম লিখতে 10টা কলম ভাঙ্গেলায় জেডা চেয়ারে বসছে, আছে না নাই? কিন্তু ক্ষমতার বাহাদুরি কিসের? আবু জেহেলের বড় ক্ষমতা ছিল, উতবা, সাইবা, ফিরাউন। পৃথিবীতে 4 জন লোক রাজত্ব ছিল, আবু জেহেল বড় ছিল না, ফিরাউন বড় ছিল না, এরা কিছুই না। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আপনার সম্মানকে আরো 7 পর্যন্ত দান করেছি। প্রিয় বন্ধুগণ আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করা হয়েছিল, জেলখানায় নেওয়া হয়েছিল। 6 বছর পর্যন্ত জেলখানা রেখেছে। বলে তুই দ্বীনের দাওয়াত ছাড়, কালিমার দাওয়াত ছাড়। এর ভাই 2 হাত যদি কেটে দাও, মুখ বন্ধ করে দাও, যদি চোখগুলা উঠে দাও, তবুও দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারবেন? আমি রংপুরে গিয়েছিলাম গত সপ্তাহে তাফসিরে মাহফিলে। আমি প্রথম দিন প্রধান বক্তা ছিলাম। খাইতে গেলাম, এক অন্ধ, চোখে দেখেন। আমি কই ভাইয়াটা আপনি অন্ধ? কই ভাই আমি দুনিয়ার জন্য অন্ধ নয়, পরকালের জন্য অন্ধ। আমি কোরআনের তাফসির মুখস্থ। আল্লাহু আকবার। তাহলে আমরা চোখ দেখে অন্ধ, ঠিক কি না? এই কোরআন দেখি কিন্তু পড়তে পারি না, ঠিক না বেঠি? কপাল পড়া মুসলমান আমাদের মতো আর পৃথিবীতে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে। আজ পর্যন্ত কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন এমপি, কোন কুখ্যাত মানুষ ভুল ধরতে পারবো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ফ্রান্সের ডক্টর মরিস বুকাইল
নিজে কোরআনের ভুল ধরতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইহুদিরা জানে এই কোরআনের শক্তি পাওয়ার এমন দামি। এই গোলাম এখনো সময় আছে, তাওবা করো বান্দা। তাওবা না করলে মুমিন হতে পারবা না, ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে 2 হাত কাটা হলো, 2 পা কাটা হলো, মুখ সেলাই করে দেওয়া হলো। কই খুবাইব এখনো সময় আছে, দিনের দাওয়াত ছেড়ে দে, মুহাম্মদকে নবী বলিস না, মুহাম্মদ তো পাগল জাদুকর, মুহাম্মদ মিথ্যাবাদী। কাফেরদের বড় নেতা আবু সুফিয়ান বলে খবরদার, আমাকে তীর মার, আমাকে হত্যা কর, খবরদার আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলিস না। যদি আজকে আমাকে না মারে, যদি আমার রাসূলের উপর পড়ে, আমি যদি 2 পা থাকতো, 2 হাত থাকতো, আমি তোকে জীবিত অবস্থা হত্যা করে দিতাম। প্রিয় বন্ধুগণ আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে 6 মাস খাবার দেয় নাই। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে খাবার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। এরে গোলাম, যদি আমরা আজকে না খেয়েও থাকি, আমার আল্লাহ আমার জন্য নিয়ামত দান করেছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে প্রসিদ্ধ ফেরেশতা 4 জন। কয়জন? জোরে বলতে হবে কয়জন? প্রথম ফেরেশতা হযরত জিবরাইল, আল্লাহর হুকুম মতো ওহীগুলো পাঠায়া দেয়, ওহী মানে সংবাদ। আজ থেকে 20 বছর আগে বাড়ি বাড়ি চিঠি দিত, কি দিত? চিঠি, পিয়ন ছিল। এখন না, এখন সেকেন্ড টিভিতে হেলো, ঠিক কি না? হেলো দেন বলি বাংলাদেশে কোথায় চলে আল্লাহ কইলেন, তবু এটা আমার আল্লাহর সাহায্য। আলা ইন্না নাসরুল্লাহি করিবান। আমার আল্লাহ যদি সাহায্য না করে, পৃথিবীর কোন ব্যক্তি সাহায্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। এর দুনিয়ার গোলাম প্রসিদ্ধ ফেরেশতা 4 জন। প্রথম ফেরেশতা জিবরাইল, দ্বিতীয় মিকাইল। তিনি আল্লাহর হুকুম মতো রিজিক বন্টন করে। সুবহানাল্লাহ। কেউ রিকশা চালায়, ইমাম সাহেব, কেউ গাজী, কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, আছে না? আল্লাহ এক একটা মানুষকে এক একটা মৌজাদা দিয়ে রিজিক পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন। রিজিক দেওয়ার মালিক কে? কোন ব্যক্তি? প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহর হুকুম মতো তিনি চতুর্থ আসমানে যেই বাঁশিটা কিয়ামতের দিন আল্লাহ যখন হুকুম করবে, ইসরাফিল আলাইহিস সালাম 1 সেকেন্ড দেরি করবে না। আল্লাহ অর্ডার করা মাত্র রেডি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমার রাসূলকে যখন ওফাত হয়েছে, আজরাইল 3 বার অনুমতি চেয়েছে। আর রহিম মিয়া, করিম মিয়া, রহমান মিয়া 1 সেকেন্ডও কি করবে না, জিজ্ঞাসা করবে। আজরাইল যাকে ধরবে তাকে ছাড়বে না, ঠিক না বেঠিক? পৃথিবীর প্রান্তে যেই কোন রাষ্ট্র হোক, যেই কোন দেশে হোক, যেই কোন পৃথিবীর প্রশান্তে হোক, টেকনা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, পৃথিবীর যেই কোন প্রান্তে হোক না কেন, কোন মানুষ মৃত্যু থেকে পলায়ন গ্রহণ করতে পারবে না, ঠিক কি না? এই প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল জান কবজ করবে কার হুকুম মতো? জোরে বলেন না কার? এরে দুনিয়ার গোলাম, পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না। বাঁচবেন না? হে ভাইরা, হায়াতের মালিক কে? জোরে বলেন না কে? মাউতের মালিক কে? হে দুনিয়ার গোলাম, এই যে যুবলীগার আদর্শ যুব সমাজ, এই যে সুন্দর মাহফিল দিয়েছে, এটা হতে পারে আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনাদের মনে আছে? আমি আবার চলে আসতেছি গভীরতা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে 2 হাত কেটে দেওয়া হলো, 2 চোখ উঠে দেওয়া হলো, মুখ সেলাই করে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে 6 মাস খাওয়া দেয় নাই। জেলখানাতে অনেক এরকম প্যারাক সামনে থেকে পিছন দিয়ে এমন ভাবে ঢুকিয়ে দিল, তিনি আসমান দিকে তাকিয়ে আছে। আল্লাহ বলেন, খুবাইব, আমি আল্লাহ সাহায্য করতে পারি, পৃথিবীর কেউ পারে না। এরে খুবাইব, তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি হলা জান্নাতের একজন মেহমান। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার গোলাম, আমি 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, 10 জন সাহাবায়ে কেরামকে।
আল্লাহ বলেন ইন্না ফি আলা কুল্লু দুনিয়া, রাসূল বলেন আশারা মুবাশশিরিন, 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছি। আল্লাহু আকবার। আর আমি আর আপনি এমন গোলাম হলাম, শরীরের পশমের গুনাহ maaf করতে পারলাম না। রাতের অন্ধকারে দিনের আলো কত গুনাহ করি, কত গুনাহ করি। হেই মা, হেই বাবা, আমি গুনাহ করি, আমার স্ত্রী জানে না, আমার স্ত্রী গুনাহ করে আমি জানি না, আমার মা গুনাহ করে আমি জানি না। এরে গোলাম, পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দিল, আমার আল্লাহর চোখে তুমি ফাঁকি দেওয়া সম্ভব? আমার আল্লাহ এমন ভাবে ধরবে, পৃথিবীর কোন নেতা ধরে রাখার ক্ষমতা নাই। আছে প্রিয় ভাইয়েরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন এভাবে তীর মারল, খুবাইব চিৎকার দিল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তবু জিকির করে, কোন মানুষের জিকির করে না। বলল খুবাইব এখনো সময় আছে, তুই ছেড়ে দে, দ্বীনের দাওয়াত ছেড়ে দে, ইসলামের দাওয়াত ছেড়ে দে। এরে খুবাইব, তুই যদি ছাড়স তোকে মক্কার প্রেসিডেন্ট বানায়া দিব। কই দরকার নাই, প্রেসিডেন্ট দরকার নাই, আমার নবী আমার কলিজা, আমার নবী হলো আমার ঈমান। আল্লাহু আকবার। আমার নবী হলো আমার, কথা বলেন, আমার নবী হলো আমার। আরে আমার নবীকে গালি আমার কি হয়েছে? আরে মক্কা শরীফে নবীর নামে যদি কোনো কেউ কুটনড়ি করে, মক্কা শরীফ করছে, আমার কি আছে না? ইমানি দায়িত্ব হলো কোরআনকে যে অপমানি করা জায়গা থেকে সেটা প্রতিশোধ করা, আমার নবীকে যে অপমানি করা জায়গা থেকে প্রতিশোধ করা। শহীদদের জন্য 6 প্রকার মৃত্যু। কয় প্রকার? যে ব্যক্তি নবীদের জীবনের জন্য শহীদ দিবে এবং মৃত্যুবরণ করবে, সেই হলো প্রকৃত মুমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত খুবাইবকে 6 মাস যখন খাওয়া বন্দী করে দেওয়া হলো, পানি দিল না। বলেন, যদি একটা মানুষ 1 সপ্তাহ না খেয়ে থাকে, তবু সেই কি হয়ে যায়? তৃষ্ণাদার হয়ে যায়, দুর্বল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, নবীদের জীবন এমন ছিল, সাহাবীদের জীবন এমন ছিল। আমার নবী, মায়ের নবী, রহমতের নবী, রাতে দাওয়াত দিয়ে আসতেন, দিনের দাওয়াত চুপে চুপে দিতে আসতেন। আমার নবী যখন গোপনে দাওয়াত দিতেন, কাফেররা বলল মুহাম্মদ কোন রাস্তা দিয়ে যায়, দেখ মুহাম্মদ যদি যায় মুহাম্মদের বিচার হবে। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি দিনের দাওয়াত দিবেন, সঠিকভাবে আপনার হুজুরের কানে পৌঁছে দেবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, যখন আপনি দিনের দাওয়াত দেন আমার অন্তরটা ছোট থাকে কেন? কাফেররা কোথায় দিয়ে যদি আপনাকে ছুরি দিয়ে আঘাত করে, পাথর মারে। আমার রাসূল বলেন, বিবি না না, যদি কাফেররা আমাকে হত্যা করে, যদি আমার উপর কোনো তীর মারে, আমি দিনের দাওয়াত বন্ধ করতে পারবো? যখন আমি দিনের দাওয়াত দেই, আমার আল্লাহ পাক আমার সাথে থাকেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে হাত কাটলো, মুখ সেলাই করে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত বন্ধ করে নাই, দিনের দাওয়াত বন্ধ করে নাই, দিনের প্রচার বন্ধ করে নাই। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করবেন, আমার রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে হাত উত্তোলন করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, জানি কেন আপনি মায়ার নবী, আপনি কান্না করেন। সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমার খুবাইব আর নাই, জান্নাতে উড়ে গেছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে খুবাইবের মৃত্যু বরণ হয়েছে। কেন? ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি কেন জানেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করতে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, যেই ব্যক্তি রাসূলের নামে ঈমান গ্রহণ করবে, আল্লাহর নামে ঈমান গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে শহীদি তামান্না হিসেবে আমি আল্লাহ দান করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, এইজন্য আমরা পড়ি, ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নামে, রাসূলের নামে, কিতাবের উপর, আল্লাহর উপর, রাসূলের উপর, ঈমানের উপর যেই ব্যক্তি ঈমান নিয়ে চলবে, আল্লাহ পাক বলেন তার হেফাজত আমি আল্লাহ করে রাখবো। প্রিয় ভাইয়েরা আমার,
সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? আমরা তাহলে আল্লাহ ছাড়া কোনো জালেমকে ভয় করি না, করেন? দুনিয়ার গোলাম শুনে নাও, আল্লাহ পাক এমন পৃথিবীতে রব যে আল্লাহ রব্বুল আলামিন রাতে বান্দার জন্য মায়া করে মোহব্বত করে। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ পাক পৃথিবীতে 18,000 মাখলুকাত, আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ তৈরি করি। আমি আল্লাহ সৃষ্টি সেরা একজন। আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই। এমন হাবিব পৃথিবীতে দিয়েছি যে হাবিবের কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী জান্নাতি। কেন না জান্নাতি? আমার নবী মায়ার নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, যেই নবীকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আমার আল্লাহ বন্ধু হিসেবে প্রেরিত করেছেন। দুনিয়ার গোলাম শুনে নাও, যে হাবিবের নাম আমার আল্লাহ পাকের আরশের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। কত নবী আসছেন? 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে। কত নবী আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের 1000 হায়াত দিয়েছেন, আদম সফুল্লাহ 950 বছর হায়াত দিয়েছেন। সাধারণ আমার নবীর 309 409 609 মাত্র 63 বছর জিন্দেগি দিয়েছেন। আল্লাহু আকবার। কত বছর? কথা বলেন, কত বছর? তো উম্মতের গড় কত বছর হবে? 50 বছর হবে কি? কথা বলেন, 50 বছর হবে? হবে না? প্রিয় ভাইয়েরা আমার নবীর অনুসরণ করলে, ইত্তেবা করলে, আমার নবীকে ভালোবাসলে সেই প্রকৃত রাসূলের উম্মত। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমরা যদি একই আল্লাহর গোলাম হই, একই নবীর উম্মত হই, জিন্দেগি কখনো মিথ্যা কথা বলবেন? মুনাফিকের আলামত 3টি। মুনাফিকরা সেকেন্ডে মিনিটে মিথ্যা বলে, কি বলে না? জোরে বলেন। এমন পিসাব আছেন নি, হুজুর আমি জীবনে গুনাহ করি নাই, মিথ্যা বলি নাই, আমি আব্দুর রশিদও মিথ্যা কথা বলি, আমিও এমন ইমানদার নয়। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, ওয়াদা ভঙ্গ করবেন না। হেই ভাই, খবরদার খবরদার, যেটা পারেন সেটা বলবেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। কথা বলেন, ওয়াদা ভঙ্গ করবেন, আমানতকে খেয়ানত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মক্কার প্রেসিডেন্ট, এক গরিব মহিলা দুধের ব্যবসা করে, তারা কিন্তু ব্যবসা করত, ব্যবসার ভিতরে হালাল 9 গুণ। কয় গুণ? জোরে বলেন না, কয় গুণ? কখনো হারাম করবেন না। প্রিয় যুবক ভাইয়েরা, হে বাবা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের জন্য একটা মেয়ে খুঁজে, ভালো, সবাই চায় আমার ছেলের জন্য একটা ভালো পাত্রী দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার প্রেসিডেন্ট ছিলেন। রাতের অন্ধকারে বাড়ি বাড়ি হাঁটতেছেন। হাঁটার পরে দেখেন গভীর রাতে মা মেয়েকে বলে, মা শুনে নাও, কিন্তু পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ দেখে। মা বলে, ওগো কন্যা, আমরা দৈনিক দুধ বেচে যেই টাকা সংসারে খরচ করে এই টাকা হয় না। যদি মা আজকে 5 কেজি দুধ হয়, আরো 5 লিটার পানি দিব। হারাম না হালাল? কথা কোন? এই কাজ করেন না। এর দুনিয়ার গোলাম 10 কেজি দুধ হয়েছে, আমি আব্দুর রশিদ দেখি নাই, আল্লাহ দেখেছে 2 লিটার পানি দিয়েছো, এটা হারাম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রিজিকের উপর বরকত দান করে। খবরদার, পায়ে হাত দিয়ে বলে যাই মুন্সিগঞ্জ জেলার ভাইরা, খবরদার এই কাজ করা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার প্রেসিডেন্ট, যখন তিনি রাতের অন্ধকারে হাঁটে, মা বলে, ওগো মা, যদি পারো 5 লিটার পানি দাও। কয়, মা, যদি প্রেসিডেন্ট জানতে পারে খবর আছে, কিন্তু পৃথিবীর কেউ দেখে না। কয়, তোমার প্রেসিডেন্ট তো বাস। কয়, মা, যদি কেউ নাও দেখে, উমর এমন একজন রব, আমাদের এমন একজন রব, পৃথিবীর সবার চোখে না দেখলো আমার আল্লাহর চোখে পাখি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হারাম খাবে না। হেই ভাই, খবরদার খবরদার, ছেলেটাকে দিনদার বানাও, মেয়েটাকে দিনদার বানাও, বিবিটাকে দিনদার বানাও। এরে ভাই, দুনিয়া কিছুই না, আজকে আছেন কালকে নাই। এই দুনিয়া মিছা, এই দুনিয়া মিছা। হেই ভাই, এই মৃত্যু হলে এই টুপি যাবে না,
শরীরের জায়গা যাবে না, আংটি যাবে না, এ আমার অঙ্গ প্রত্যঙ্গে যা আছে যাবে না, বেলেট দিয়ে কাইটা কাইটা সব সরাইয়া দিবে, সাদা কাপড়টা যাবে। এরে ভাই, এর সঙ্গে ঈমান যাবে, আমল যাবে, ঈমান আর আমল ছাড়া আর কিছুই যাবে না, ঠিক কিনা? এরে ভাইয়েরা আমার, কত বক্তা আছে দেখেছেন? এক সপ্তাহ আগে আমার একজন দিনী ভাই, আমার একজন প্রিয় মুফাসসির, খুব ভালো আলোচক, ওয়াজ করতে গিয়েছে, জবানটা বন্ধ হয়ে গেছে, দেখছেন না ফেসবুকে? প্রিয় ভাইয়েরা আমার, এই জবানের মালিক কে? জোরে বলতে হবে কে? হাল তারা মিন ফুতুর, হেই বান্দা, ১৫০০ বছর আগে আল্লাহ পৃথিবী তৈরি করেছে, কেউ ভুল ধরতে পারবে? ও হেই গোলাম, আমরা গোলাম কার? মা বোন যখন রাগ করে, সন্তান রেখে গোলামের ঘরে গোলাম কয়নি? জোরে কর না, কয়নি? আমার মাও ছোটকালে গোলামের ঘরে গোলাম। এরে ভাই, আমরা গোলাম একজন, তিনি কে? জোরে বলেন। পৃথিবীর কোন নেতার গোলামি করব না, ঠিক কি না? হে ইমানদার ভাইরা, হাল তারা মিন ফুতুর, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। এর দুনিয়ার গোলাম, দুইটা চোখ, একটা চোখ আর একটাকে দেখতে পায় না, এমন আল্লাহর গোলাম হলাম। হেই ভাই, এমন নবীর উম্মত হলাম, দুইটা চোখ দিয়ে সামনের সাইডটা দেখতে পাই, পিছনের সাইডটা দেখতে পাই না। আল্লাহ পাক আমার পিছনে কিভাবে তৈরি করছেন, আমার নিজের চোখ দ্বারা আজ পর্যন্ত দেখতে পাই না। পারেন না? জোরে বলেন না। প্রিয় ভাইয়েরা আমার, হাল তারা মিন ফুতুর, রবের সৃষ্টির ভিতরে কোনো ভুল? হেই গোলাম, হাতের চামড়া আর পায়ের চামড়া সমান না। এরে গোলাম, এই যে জবানটা দিয়েছে, যদি আল্লাহ না দিত আমি কথা বলতে পারতাম? হেই যুবক ভাই, ইমানদার আল্লাহর গোলাম, কোরআন প্রেমিক হও। কত মুফাসসির কোরআনের জন্য জেল খেটে মৃত্যুবরণ হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদি প্রেরণ হিসেবে কবুল করো, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।